আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা হবিগঞ্জে গত 6টা বছর আমাদের কনভেনিং কমিটি আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি যে আমাদের কমিটিগুলি অধীনস্থ অন্যান্য যে আমাদের 9টা উপজেলা 6টা পৌরসভা আমরা যেন এগুলো শেষ করতে পারি। আপনারা দেখেছেন বিগত পালিয়ে যাওয়া সরকার এবং তার অতি উৎসাহী প্রশাসন আমাদেরকে বারবার বাধা প্রদান করেছে। পৌরসভার মাঠ, হবিগঞ্জ জালাল স্টেডিয়াম, নিউফিল্ড, বিভিন্ন জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা করতে পারি নাই। সর্বশেষ গত মাসের 13 তারিখে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব সিলেট ডিভিশন নেতৃবৃন্দের সাথে আলাপ করেন এবং হবিগঞ্জের এই আগস্টের 20 তারিখে মানে একটি সম্ভাব্য তারিখ আমাদেরকে নির্ধারণ করে দেন এবং বলেছেন এর মধ্যে যেন আমরা আমাদের যে কমিটিগুলি অসমাপ্ত আছে সেগুলি যেন আমরা শেষ করতে পারি। তা আমাদের 2টা কমিটি যে কোনো কারণেই স্থানীয় নেতৃবৃন্দের অনাগ্রহী হোক আর পরিবেশ পরিস্থিতির কারণেই হোক, আজমেরীগঞ্জ উপজেলা বিএনপি 5টা ইউনিয়ন নিয়ে একটা কমিটি আর নবীগঞ্জ পৌরসভার একটা কমিটি। আপনারা জানেন গত কিছুদিন আগে একটি স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গায় দুঃখজনক হলো 72 জন মানুষ সেখানে নির্মমভাবে নিহত হয়েছেন। উভয় পক্ষে এটার জন্য উত্তেজনা আছে। গত 4-5 দিন আগে আমরা বসছিলাম, সেই সূত্র ধরেই আমি যখন নামাজের জন্য মাগরিবের নামাজের জন্য উপরে উঠলাম, সেই সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা ওইটাও শেষ করতে পারিনি। এটা আমরা আমাদের দলের হাইকমান্ডকে জানিয়েছি যে 2টা কমিটি আমরা এখনও শেষ করতে পারিনি। তা আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের নির্বাচন কমিশন সকলের মতামতের ভিত্তিতে জেলা বিএনপির কার্যালয়ে প্রায় সকল জয়েন্ট কনভেনারদের উপস্থিতিতে নির্বাচন কমিশন হয়েছে। আমাদের সব 13টি কমিটি একদম যেভাবে নিয়ম, যারা সুপার 5 নির্বাচিত হয়েছেন তারা স্থানীয়ভাবে আলোচনা করে তারা সকলের সামনে লাইভ হয়েছে অনুষ্ঠানটি। সেখানে তারা দায় নিয়ে বলেছেন সেখানে তারা কোনো অযোগ্য লোকজন অথবা কোনো বিতর্কিত লোকজন, আওয়ামী লীগের সাথে খুব সখ্যতা ছিল এমন লোকজন বাদ দিয়েই তারা মাঠের ত্যাগী, মাঠের জন্য যারা অপরিহার্য তাদেরকে দিয়ে তারা কমিটি করছেন। সেই কমিটিগুলোই আমরা কেন্দ্রকে জানিয়েছি এবং ওনারা বলেছেন এই কমিটিগুলি আলোচনায় নিয়ে আমরা যেন ভোটার লিস্ট, সেটা হবে সবই সংযুক্ত ভোটার লিস্ট। আমরা আজকে আবার আমাদের কেন্দ্রের সাথে আলোচনা করে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অনেকের আসে না, এগুলো করার দরকার কি আমরা প্রত্যেকের জন্য আলাদা এই সম্মেলনকে সামনে রেখে আমরা তাদের ছবি সংযুক্ত আমরা আইডি কার্ড তৈরি করে প্রত্যেকের গলায় একটা ঝুলিয়ে দেব। সেখানে তার ভোটার নাম্বার থাকবে, তার পরিচয় থাকবে, তার ছবি থাকবে, যাতে এখানে কোনো ফলস ভোট দিতে না পারে। বিএনপি সবসময় বলে আসছে বিএনপি বাংলাদেশের গণতন্ত্র ফেরত চায়। তার রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের দলে আমরা গণতন্ত্র চর্চার এই ট্রেনিংটা আমরা শুরু করেছি। আমি সিলেট ডিভিশনের সাংগঠনিক সম্পাদক হিসাবে গত পরশুদিন মৌলভীবাজার উপজেলার বড়লেখায় আমাদের বিএনপির কাউন্সিল ছিল। সেখানে আমাদের 710 জন কাউন্সিলর অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে, তার মধ্যে 700 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকালকে ছিল মৌলভীবাজার জেলা জুরি উপজেলা, সেইখানে 6টা ইউনিয়ন নিয়ে এই জুরি উপজেলা আমাদের 71 জন করা হচ্ছে 426 জন আমাদের ভোটার, সেখানে 425 জন গতকালকে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমি কেন্দ্রের প্রতিনিধি হিসাবে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সবসময় নিজের মত প্রকাশে স্বস্তি বোধ করে। জাতীয়ভাবে আমাদের প্রত্যাশা ছিল, আমরা সেটা সুযোগটা পাইনি। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে যাতে কোনো কেউ বলতে না পারে কেন্দ্র থেকে কোনো অযোগ্য অথবা কারো পকেটের কোনো নেতৃবৃন্দকে চাপিয়ে দেওয়া হয়, সেই জন্য উনি তৃণমূলকে প্রাধান্য দিয়ে সকলকে ভোটের মাধ্যমে আগামী দিনে নেতা নির্বাচনের জন্য প্রতি জেলায় প্রতি উপজেলায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় আমাদের হবিগঞ্জ আমরা প্রস্তুত। আমাদের 20 তারিখের 20 আগস্ট আমাদের চেয়ারম্যান মহোদয়ের দেওয়া তারিখ ছিল। আমরা আশা করছি এই মাসের মধ্যেই, এই আগস্ট মাসের মধ্যেই আমাদের যে কোনো একটা অফ ডে আমাদের অনেক অ্যাডভোকেট সাহেবরা এই নির্বাচন পরিচালনা কমিটির তারা 15 জন অ্যাডভোকেট আমাদের বিভিন্ন পেশার মানুষ আমাদের দলের সাথে সম্পৃক্ত এবং যদি এই ওয়ার্কিং ডে হয় তাহলে মানুষের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, মানুষের স্কুল কলেজ এগুলো মানুষ ত্যক্ত বিরক্ত হয়। আমাদের দলের প্রধান বর্তমানে জনাব শ্রদ্ধা তারেক রহমান সাহেব, ইনি জনগণের বুকান্তি হয়
জনগণ কষ্ট পাক এমন কর্ম থেকে যেন আমরা বিরত থাকি। উনি বারবার আমাদেরকে সেই নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশেই আমরা আশা করছি যে কোনো একটা বন্দর দিন ইনশাল্লাহ এই চলতি মাসের মধ্যেই আমাদের প্রত্যাশিত কাউন্সিলটি সম্পন্ন হবে এবং এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব এবং উদ্বোধন করবেন আমাদের দলের পরীক্ষিত জনপ্রিয় মহাসচিব শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসাবে এই সম্মেলন সার্বক্ষণিক থেকে যিনি তদারকি করবেন আমাদের সিলেট ডিভিশন বিএনপির আমাদের যিনি টিম লিডার এবং স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা শ্রদ্ধেয় ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং কেন্দ্রীয় আর অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। আর আমরা আমাদের ইতিমধ্যে জেলার কার্যালয়ে বসে আমরা আমাদের ভেন্যু নির্ধারণ কমপ্লিট হয়েছে, আমাদের নির্বাচন কমিশন হয়েছে, আমাদের অর্থ উপকমিটি সম্পন্ন হয়েছে, আমাদের আপ্যায়ন উপকমিটি সম্পন্ন হয়েছে, আমাদের সাজসজ্জা এবং ভলান্টিয়ার যারা আছেন এই সমস্ত কাজ আমরা প্রায় শতভাগ শেষ করে রেখেছি। আমরা মনে করি যেহেতু এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আল্লাহর শেষ মেহেরবানিতে এই গত 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। গত 16 বছর যাবৎ, গত প্রায় 16 বছরের মতো আমাদের দলের কোনো কাউন্সিল আমরা সেইভাবে করতে পারিনি ফ্যাসিস্ট হাসিনা এবং অতি উৎসাহী এই পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কারণে। যেহেতু আমাদের এই 16 বছরে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ইভেন মহিলা দল থেকেও আমাদের অনেক নেতা তৈরি হয়ে গিয়েছেন যারা জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো যারা সামর্থ্য অর্জন করেছেন। সেই হিসাবে জেলার কাউন্সিলটা তো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু আমার যতটুকু আমি এই দলের একজন পুরাতন কর্মী হিসাবে 41 বছরের পুরাতন একজন কর্মী হিসাবে আমি বলতে পারি আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। আমরা সকলে মিলেমিশে আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশ মতো আমরা আমাদের কাজ এগিয়ে যাচ্ছি।